মেপে দাও। আমাদের কাছে বাটকারা কোথায় পাবো? দেখো এটা আবার বেশি মোটা হয়ে যাবে না? হ্যাঁ, নাহলে বেশি ইয়ে হয়ে যাবে। দেখো কি করতেছিস রে তুই? বেলপানা করে, বেলপানা। ভাত তো বসিয়ে দিচ্ছি, এবারে দেখো আলুগুলো কেটে নিচ্ছি, ভাতে দেবো সেদ্ধ হচ্ছে, তাহলে ভাতও একদিকে হয়ে যাবে, সেদ্ধটাও হয়ে যাবে, সকালে সবাইকে খেতেও দিয়ে দেবো। আর ওদিকে এসেছিলো মা লবণ নিতে, ভাই বেলপানার মধ্যে লবণ দেবে। অ্যাকচুয়ালি আমার না বেলপানার মধ্যে লবণ দিতে ভালো লাগে না। আচ্ছা বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের যেন অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বাড়ির সবাই ভালো আছি। আজকে সারাদিনটা কেমন করে কাটায় দেখতে থাকতে। তো বালিশ বানিয়ে ওই কাকুটা চলেও গেছে, দুটো কোল বালিশ বানালাম, বুঝেছো? দুটো না, একটা বানিয়েছি, অ্যাকচুয়ালি একটা আগে ছিল, ওইটার মধ্যে একটু তুলো দিয়ে নতুন একটা খোল পরালাম। ছেলে বায়না করছিল, ও মা আমাকে একটা কোল বালিশ বানিয়ে দেবা, ওর জন্যই বানানো হলো। আর এই দেখো আমার ভাতটা উতল চলে এসেছে, এবার দিয়ে দেবো। আলুটা তার আগেই দিয়ে দিয়েছি। এবার এই যে ভেন্ডিগুলো ভালো করে দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে, আমার ছেলেও, আমাদের সবাই ভালো খায় ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত। আর এই যে ভাতটা একটু নাড়িয়ে দিচ্ছি, তারপরে যাব ছেলেকে রেডি করব। চলো দেখি ছেলে ঘরে কি করছে। ও ছেলে ঘরে হচ্ছে পড়াশোনা করছে, দিদিমণি পড়াচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে এখন এঠো বাসন মাজা হয়ে গেছে। অনেকক্ষণ পরে কিন্তু আবার ক্যামেরাটা অন করেছি। এই যে হচ্ছে সব বাসন কটার উপর করলাম। চলো কি মাছ এনেছে। এই যে মাছ এনেছে হচ্ছে ভোলা মাছ, আর ওটা বাম মাছ। আর এদিকে হচ্ছে সব কাটাকুটি কমপ্লিট, আমি কিচ্ছু করিনি। আর আমটা দেখেছো পেকে গেছে। আর ওদিকে ভাই ঘরে পুজো দিচ্ছে। চলো এবার আমার স্নান হয়ে গেছে, স্নান করে এই যে ঠাকুরঘরটা এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এবার বলো তো, ওটা তো পুজো দেওয়ার মতন পুজো দিয়ে দেয়, আর তো ঠাকুরঘরটা গুছায় না, তাই ভাবলাম এই ফাঁকে আমি ঠাকুরঘরটা গুছাই। আর জানো একটা তরমুজ কিনে নিয়ে এসছে, এর জন্য এনেছে, সেটা জানো না, পুরোটাই সাদা। এবার কী করবে, এখন তো ফেরত দেওয়া যাবে না, হালকা হালকা স্লাইট লাল ভাব আছে। বাইরে বললাম কি ওইটা কেটেই পুজো দিয়ে দাও। আর ওইদিকে হচ্ছে ঠাকুরঘর গুছিয়ে যেতে হবে, যেগুলো ভাত বসিয়েছে, ভাতটা দেখতে বুঝেছো। আর এই দেখো দেখেছো কেমন সাদা সাদা। আর অনেকগুলো দিকে কিন্তু ভাই পুজো দিয়েছে আজকে। আমার ঠাকুরঘরটা গুছানোর পরে আবার এখন বেরোতে হবে। এই ভর দুপুরবেলা রোদ্দুরের মধ্যে বেরোতে ইচ্ছা করে বলো তো বন্ধুরা, কিন্তু বাধ্য হয়ে বেরোতে হবে। আমার মেজো দেওরের LICর অফিসে যেতে হবে, সব কাগজপত্র নিয়ে। ও যাবে না, বলছে বৌদি তুমি একটু যাও, তাই আমারই যেতে হবে। দেখি এখন হচ্ছে ঠাকুরঘরটা গুছিয়ে, ঠাকুরঘরটা তো পরিষ্কার করলাম, পরিষ্কার করে যে রেডি হলাম। ভাতটা নামিয়ে আমি একটু যাব, ব্যাংকের কাজ আছে, সেই কাজ মেটাতে। দেখো ভাতটা আর একটু হবে, ভাতটার জন্য আমি ওয়েট করছি। তাহলে মাই দেখতো, মা বললো আমি স্নান করতে যাচ্ছি, তুই ভাতটা দেখে দে। আর কী কী রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখাচ্ছি, দাঁড়াও। ভাতটা একটু হবে। এই যে ঢাকনাটা খুলি, এটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি হয়েছে সর্ষে দিয়ে আলু দিয়ে, সকালের ভাত। এখানে আছে শসা, দাঁড়াও এখানে অনেক রকম পদ আছে। এই পাশটায় কি আছে, ডাল, আম দিয়ে ডাল করা হয়েছে। আর দেখালাম না, নিচেরটাও ডাল আছে। আর এখানে দেখো হচ্ছে কি মাছ জন্য এটা আমি মনে নেই কি মাছ, সেই মাছের ঝাল। আর এখানে আছে ভোলা মাছের ঝাল। এবার এগুলো সব ঢেকে নিই, উপর দিয়ে নামে গ্যাস বন্ধ করি। ও কিছুটা ফ্যান গেলে নি, তারপরে উপর দেবো। বাজার থেকে কাজ মিটিয়ে চলে এসেছি, এখন বাজে 3:30। এবার এই যে থালা নিয়ে নিয়েছি, ভাত ভাড়বো, ভাত খাবো। চলো ভাতটা বাড়ি। এখন সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে। 2 ঘন্টা একটানা ঘুমালাম। এই যে ঘটিতে জল আছে, এবার দুয়ারগুলোই জল দিই, তারপর সন্ধেটা দিই। সঙ্গে দেখো ছেঁকা খেলাম হাতটার মধ্যে।
এসো না, আবার দেখি সন্ধ্যাটা দিয়ে ছেলেটারে নিয়ে ডাক্তারের কাছে যাব। ধরিয়ে নি এটা ভালো করে, ধুনোটা ধুনো ধরিলে আবার কি গরম লাগছে। চলো এবারে যে ধরে গেছে, ধুনো দেবো, এবার ঠাকুর কাছে ইয়ে করে নি। এবার দেখো জলটা কিভাবে ফুটছে, চায়ের জলটা। এখন কি করব, চাটা করবো। টক করে ফুটছে, চা পাতাটা দিয়ে দিই। আবার রেডি হয়ে গেছি, চা খেয়ে এখন যাচ্ছি ছেলেকে ডাক্তার দেখাতে। ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসে কে যেন ফোন করছে, নেহাদি ফোন করছে। রে বাবা পড়া আছে নাকি রে? তুই তো বলি পড়া নেই। ফোনটা ধরি, কাকির সাইকেলটা নিয়ে যাই। চ সাইকেল বের করি। ডাক্তারের কাছে খুব ভিড় গো, আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, এই যে বাইরে বেরিয়ে রয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। আর বলতে কি খুব গাড়ি ঘোড়া যাচ্ছে এখান দিয়ে, প্রচুর গাড়ি ঘোড়া, একদম রাস্তার পাশে তো। ওই যে ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে, 8টা বেজে গেল জানো, এখনো ডাক্তার দেখানো হলো না। 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ যার সময় ফুচকা খাবো বুঝেছো, বাইরে যখন বেরিয়েছি ছেলেও বায়না করছে ফুচকা খাবো, আমিও খাবো। ওকে আর ইয়ে দিয়ে দেবো না, টক জল দিয়ে দেবো না, ওরা শুধু ফুচকা দেবো। তাই তো, শুধু ফুচকা খাবি তো? দেখবা ডাক্তার তখন অনেক ভিড়, আবার সবাই তো পছন্দ করে না ক্যামেরা ধরা, যেন বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে গাড়ি ঘোড়া যেতেই থাকে এখান দিয়ে। চলো এখনো 2 জনের পরে লাইন আমাদের। তাহলে বন্ধুরা এই যে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পথে ফুচকা খেলাম, খাওয়ার পথে এই যে তারপরে পকোড়া নিয়ে আসলাম। ভাবলাম যাই বাড়ির জন্য, সবার জন্য একটু পকোড়া নিয়ে যাই, সবাইকে দেওয়া যাবে। তার জন্য নিয়ে এসে এই যে পকোড়াগুলো প্লেটে ভেড়ে নিচ্ছি। বেশি আনিনি, 3টে এনেছি। কেন মেজো ভাই নেই, মেজো ভাই তো মাংসের জিনিস খায় না, আর ছোটো ভাইও নেই বাড়িতে। আমার বর, শ্বশুর, শাশুড়ি আর হচ্ছে আমার ছেলে যদি খায় খাবে, যাই ওদের দিয়ে নিই, ওরা ভাগযোগ করে খাবে। আমি তো ফুচকা খেয়েছি, এখন আর খাবো না। আর এদিকে এসে ছেলেকে পড়তে বসালাম, বুঝেছো, পড়ুক। তারপরে দেখো ছেলের পড়াশোনা হয়ে গেছে, এখন বাজে 11:15 মতন। তাই ভাবলাম এবার বিছনাটা ঝাড়ি। এতক্ষণ ওকে পড়াচ্ছিলাম, পড়ার ফাঁকে ফাঁকে মেশিনের কাজ করলাম, আমার বরের সাথে মাল গুছালাম। তারপরে আসলাম এই যে বিছনার চাদরগুলো টান টান করে পেতে ঝেড়ে রাতের বিছনাটা করতে। ওইদিকে তো আবার আমি আজকে ভাত বসাইনি, আজকে মাই ভাত করেছে। আমি ঘরে কাজ করছিলাম, ছেলেকে পড়াচ্ছিলাম। ছেলের কেন হচ্ছে শুক্রবার হচ্ছে বাংলা পরীক্ষা আছে, এর জন্য বাংলাটা ভালো করে পড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকে তো 2টো কোলবালিশ বানিয়েছি, একটা কোলবালিশের ওয়ার আছে, আর একটা তো ওয়ার নেই। তাই দেখছি এটা হয় নাকি। এটা যদি না হয় তাহলে আমার আবার 2টো ওয়ার কিনতে হবে কোলবালিশের। এটা তো হয়ে গেল, কি বলো তো, প্রচণ্ড টাইট, দেখতেই পাচ্ছ আমার ভর্তি কিন্তু খুব কষ্ট হচ্ছে। দেখো কিভাবে ভরছি আমি। এরপরে হচ্ছে ভালো করে বিছনা ঝেড়ে যাব ভাত খাবো, হাত পা ধুয়ে চুলটা বেঁধে তারপরে ভাত খেতে বসবো। আর জানো বন্ধুরা, আমার না ইউটিউবে তো আমি ভিডিও করছি, আমি জানি না কোনো দিন আমি সাকসেস হব নাকি। আর হ্যাঁ, যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে আমি সাকসেস হতে পারি। আর যদি না হই, এই যে এই ভিডিওগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, তাই তো বলো? তাহলে চলো এগুলো এখন গুছিয়ে নিয়ে আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে
চুলটা বেঁধে নিয়ে হাত পাটা ধোবো, ধুয়ে তারপরে খেতে বসবো। তারপরে খাওয়ার পরে তো অনেক কাজ থাকে আমার, সব কাজ মিনিমাম গুছিয়ে রাখি। আর এদিকে হচ্ছে কালকে তো বৃহস্পতিবার, ঠাকুরের ঘরটাও নামিয়ে রাখতে হবে, নাইটিটা ছেড়ে। খাওয়া নাইটি পরে তো ঠাকুরের ইয়ে করা যায় না। চলো এবারে যে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, মেশিনের মালগুলো গুছানো হয়ে গেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। কাজ কমপ্লিট হলো, এখনো পুরোটা কমপ্লিট হয়নি, এখনো ভাত খাবো আর একটুটা কাজ আছে, ওই কাজগুলো গুছানো আছে। বিছানা ঝাড়লাম, মাল করা হচ্ছিল, সেই ঘর বারান্দাগুলো ঝাড়পাট দিয়ে এখন এই যে চুলটা বেঁধে হাত পাটা ধোবো, হাত পাটা ধুয়ে এবার ভাত খেতে বসবো। এখন কটা বাজে জানো তোমরা ভাবতে পারবো? এখন বাজে 15টা। তারপরে শুয়ে পড়বো। আর ওই যে বাবা মনে হয় গেটে তালা দিচ্ছে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজকের মতন টাটা, আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চুলটা এরকম রাত্রে বেঁধে রাখলে কি বলো তুমি, চুলটা সুন্দর থাকে। তাহলে সবাইকে জানাই গুড নাইট।